জনকনন্দিনী সীতা ও মা শারদা বহু বিষয়েই দুজনের মধ্যে অসামান্য মিল। যেমন দুজনের সহ্য শক্তি, আবার দুজনে স্বয়ংবরা। সীতা বহু সময় নির্বাসিতা, রামচন্দ্রের সাহচর্য থেকে দূরে একাকী কাটিয়েছেন। আমাদের মা শারদাও তাই। দক্ষিণেশ্বরের নহবতে আছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না। ঠাকুর যদি অবতার হন তাহলে মাও অবতার, কারণ দুজনেই এক। দুজনে দুভাবে দুটি স্তরে কাজ করেছেন। ঠাকুর মাকে উদ্দেশ্য করে বলতেন, উনি সব, আর মা বলতেন, উনিই আসল, সবই ওর হাতে। শ্রীমায়ের মহাপ্রস্থানের পর শারদানন্দ মহারাজ গান ধরেছিলেন, রঙ্গময়ীর রঙ্গ দেখে অবাক হচ্ছি। স্বামী শিবানন্দ বলেছেন, ঠাকুরই মাকে বুঝিয়েছিলেন, আর স্বামীজি কিছুটা। আমার ধারণা মার কাছের থেকে পাশ্চাত্য যাওয়ার অনুমতি পাওয়ার পর থেকেই মা সম্পর্কে স্বামীজির চোখ খুলে যায়। মা শক্তি, মা মহামায়া। মায়ার কাজ মিথ্যাকে সত্য বলে দেখানো এবং সত্যকে মিথ্যা বলা। মা অবগুণ্ঠিতা, লোককে বুঝতে দিতেন না তিনি কে। লোকে ভাবত মা এক সাধারণ নারী। প্রেমিকের গানে আছে, মা তুমি কে কেউ জানে না, তোমায় নানা লোকে বলছে নানা। আমরা বাচাল, তাই মাকে নানা বিশেষণ দিয়ে বিশেষিত করার চেষ্টা করি। এ প্রসঙ্গে বলি, একটি সভায় বলছি, মা জগৎ জননী। তা সেই সভার সভাপতি মায়ের শিষ্য মাধবানন্দ আমাকে বললেন, তুমি জগৎ জননীর কী বোঝো? বাস্তবিক আমরা মাকে কি বুঝি? তিনি বুঝতে দিলে তবেই বুঝি, না হলে কার সাধ্য তাকে বোঝে? জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার দিনে দেবী মূর্তির সামনে 6-7 বছরের শারদা ধ্যান করছেন। হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল সেই দৃশ্য দেখে অবাক। ভাবছেন, জগদ্ধাত্রী কি প্রতিমায় না শারদার মধ্যে? শেষে কিছুই বুঝতে না পেরে পালিয়ে গেলেন। অবতার এই রকমই, তিনি যেন আলো আঁধারির উপর বিচরণ করেন। আপাত দৃষ্টিতে একেবারে আমাদের মতোই মানুষ, কিন্তু ভালো করে যখন দেখি তখন বুঝি না, ইনি তো অসাধারণ। এইভাবে দেবতা ও মানুষের মধ্যে যেন তারা বিচরণ করেন। বিয়ের পর গয়না খুলে নিলে শিশু শারদা কাঁদলেন। কাঁদতে তো হবেই, না হলে লীলা চলবে কেমন করে? শাস্ত্রে তাই বলা হয়েছে, মত্তলীলা মনোহরা। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।